ওয়ালাইকুম। এ হচ্ছে আমার দেশি মুরগির যে প্যারেন্টস থেকে যে বাচ্চা হয়েছে ডিম থেকে ফুটিয়ে, আলহামদুলিল্লাহ এটা কিছুদিন পরে নিজে ডিম পারবে। তার বয়স প্রায় হয়ে আসছে। তো সবাই এখন খাওয়া দাওয়া করে রেস্ট করতেছে, কেউ ঘুম পাড়তেছে। মানে এমন একটা আমরা এখন ফাঁকে ফাঁকে গাছ লাগিয়ে দিয়েছি, উইন্টার যেহেতু শেষ। তাই আমরা এখানে শসা দিয়েছি, তারপরে জালি কুমড়ো দিয়েছি, তারপরে দিয়েছি হচ্ছে ধুন্দুল। এই ধরনের কিছু কিছু বেডের ফাঁকে ফাঁকে আমরা দিয়েছি। রেস্ট করতেছে, বাচ্চাগুলো রেস্ট করতেছে। অ্যাকচুয়ালি ছাদটা হচ্ছে একটা শখের বিষয়, আর আমি এখনও সম্পূর্ণ গুছিয়ে উঠিনি। আমি আমার ভিডিওগুলো দেখাচ্ছি সবাইকে ইন্সপায়ারিং করার জন্য, যে আপনারা ইচ্ছা করলে পালতে পারেন ছাদের মধ্যে। সো খুবই অল্প পুঁজি, আপনারা প্রথমে কিন্তু অনেক লাখ লাখ টাকা খরচ করবেন না মুরগির পিছনে। প্রথমে যদি আপনি 10টা-12টা মুরগি দিয়ে শুরু করেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনার বেনিফিট পাবেন যদি সঠিক পরিচর্যা করার জন্য। আর বাজার থেকে যে মুরগিগুলো আপনারা সংগ্রহ করবেন, সেই মুরগির মধ্যে কিন্তু অনেক রোগ বালাই থাকে। এই ক্ষেত্রে অনেক মুরগি মারা যায়, পরে মানুষ যারা পালার আগ্রহ করে তারাও আগ্রহ হারিয়ে ফেলে। এই ক্ষেত্রে অবশ্যই সুস্থ সুন্দর মুরগি কিনে, আগের যদি কোনো মুরগি থাকে তার থেকে আলাদা রেখে, তারপরে কিন্তু আপনারা ওটাকে কয়েকদিন, 1 সপ্তাহখানিক আলাদা রেখে ট্রিটমেন্ট করে ভ্যাকসিনেশন করে তারপরে কিন্তু আপনারা মুরগি পালন করবেন বা ছাড়বেন। আর অনেক সময় খাঁচায় বন্দি করে মুরগি পালা যায়, কিন্তু ওই ক্ষেত্রে যে দেশি মুরগির যে টেস্ট, সেই টেস্টটা কিন্তু আপনারা পাবেন না। দেশি মুরগির টেস্টের জন্য আমরা কী দিই? আমরা ধান দিই, আমরা গম দিই, আমরা কিন্তু হচ্ছে ভুট্টা ভাঙ্গা দিই, আর এটা হচ্ছে দানাদার। আরটা যেটা চালের কুড়া দিই আমরা, যেটা চিরার কুড়া দিই, তারপরে দিই হচ্ছে গমের ভুসি। আর সাথে আমরা যেহেতু অনেক কিছু মিনারেল ঘাটতি থাকে, এই জন্য লেয়ার 1 যেটা আছে সেটা মানে ভুট্টা ভাঙ্গা, তারপরে হচ্ছে আরও যে ধরনের উপাদানগুলো আছে সেটাকে আমরা সামান্য মিক্স করে দিই। যেমন মনে করেন 20 কেজির মধ্যে 5 কেজি মিক্স করে দিই। এতে করে কি হয়, মুরগির স্বাস্থ্য গুণগত দিনগুলো, মানে যে ঘাটতিগুলো থাকে মিনারেলের, ওগুলো পূরণ থাকে। কারণ লাইম স্টোন থাকে ওই লেয়ার 1-এ, তারপর আলাদা দেখা গেছে যে শুটকির গুঁড়ো থাকে। তো এই ধরনের বিভিন্ন কিছু থাকার কারণে, আর যদি আলাদা কেউ শুটকি বানিয়ে দিতে চান সেটাও দিতে পারেন, এবং যাতে ওদের প্রোটিনের চাহিদা মিটতে পারে আর কি। তো এই জিনিসগুলো আমি করছি। আর আমার দানাদার খাবার 2 বেলা, আর মাঝখানে আমি দিচ্ছি আর কি ওই কোরার জাতীয় যে আইটেমগুলো আমি দিচ্ছি। আর এর মাঝে আমি ফুলকপি, পাতাকপি এগুলো আমি প্রায় দিয়ে থাকি তাদেরকে খাওয়ানোর জন্য, কারণ তারা গাছ খাবার খাওয়ার জন্য খুবই ব্যাকুল। আপনাকে একটা সিম্পল জিনিস দেখাই, যে আমি এখানে যে উঠান, যে ছাদ ঝাড়ু দেওয়ার পরে যে ধানের, দেখেন ধান গাছ হয়ে গেছে এখানে। এই ধান গাছগুলোই আমরা একটু বড় হলে উঠিয়ে দেব, এটা দেখবেন খেয়ে ফেলবে। সো ওই পাশে কিছু আছে, এই গাছগুলো আমার কিন্তু অপচয় নাই, এই গাছগুলো এখন উঠাই দেবো, এখন দেখবেন যে সে খেয়ে ফেলবে। তো কোনো জিনিসই ওরা অপচয় করে না। সো দেখেন, সুস্থ সবল বাচ্চা হলে সুস্থ সবল মুরগি পাবেন, এবং এই জন্য আপনাদের একটু চেষ্টা থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।